আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে মুসল্লিদের ঢল, মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বে শান্তি কামনায় দোয়া। রাজধানীতে ঐতিহ্যের আনন্দ মিছিল। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা। মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। আমার সন্তান নাই, আমি কি আমার কি ঈদ বলতে কিছুই নাই। আমার মেয়ে তো 5ই আগস্ট ঈদ পালন করে গেছে। স্বজন হারানোর বেদনায় ম্লান, ঈদ আনন্দ। খুশির দিনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারে শোকের ছায়া। 4 দেয়ালে বন্দী আহতরা। বৈষম্যহীন গৌরবের বাংলাদেশের প্রত্যাশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 1 মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঢল নামে মুসল্লির। সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সুষ্ঠু ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ মানুষ। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এরপর একে একে অনুষ্ঠিত হয় 5টি ঈদের জামাত। এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠেও অনুষ্ঠিত হয় ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত। উৎসব নির্বিঘ্নে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ মাঠের প্রধান ঈদ জামাতে অংশ নিয়ে কথা বলেন তিনি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকতে হবে। এ সময় তিনি স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আর আহতদের সুস্থতা কামনা করেন ডক্টর ইউনূস। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মনোজাত করি আল্লাহর কাছে, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। দেশের দ্বিতীয় বৃহৎ ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলছে ঈদের তৃতীয় জামাত। সরাসরি যাচ্ছি সেখানে। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط
أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر হ্যাঁ ব্যান্ডউইথ কম থাকতে পারে কি নামাজ চলতেছে শেষ রাকাত চলতেছে سمع الله لمن حمده সরাসরি নিয়ে নেন। الله أكبر ভাই সোলাকিয়াতে ঢুকে পড়েন আপনি পরে নামাজ পাবেন না الله أكبر الله أكبر পকেটে দেখান কেউ যেন সোলাকিয়াটা ও আচ্ছা ও আচ্ছা الله أكبر আর এই জন্য আমাদের সালাম ফিরা দেবে এগুলি আপনি আপনি السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সরাসরি যুক্ত ছিলাম শোলাকিয়ার ঈদগাহ ময়দানে। সময় সংবাদে আরও থাকছে, ঈদের লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজারে 5 থেকে 7 লাখ মানুষ সমাগমের আশা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত শেষে চলছে উৎসব উদযাপন। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
বলবেন, আপনি বলেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে ঈদ উৎসব আয়োজনে। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। 4.5 কোটি মানুষের শহরে এক একজনের এক এক রকম ঈদ। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের কথাই ধরুন না, ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে তাদের ভোর শুরু হয় সড়কেই। ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন কোনো কিছুরই নেই নিশ্চয়তা। তবুও রাতভর কাজ শেষে মুখে প্রশান্তির হাসি। নগরবাসীর সুন্দর ঈদ উদযাপনই তাদের একমাত্র চাওয়া। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। বুকের ব্যথাটা বেড়েছে কদিন যাবৎ, তবুও কাজ ছেড়ে থাকার উপায় নেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা। তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত সত্তরোর্ধ্ব ফাতেমা বেগম। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের অনেকেই বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে, তবে পিছু ছাড়েনি দায়িত্ব ও কর্তব্যবোধ। আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিষ নেয়, কোনো কালকুলের নাই। এই ছেলের লগে আমি এই করতে আছি। জনগণের হেফাজত করে আমার জীবনটাই কষ্ট, বুঝছেন। দুই নয় ঘুম নাই, আর জন্য ঈদের দিন না সব সময়। কাজ শুরু হয়েছে চাঁদ রাতে, সময় গড়িয়েছে ভোর হতেই জায়নামাজ হাতে ঈদের জামাতে যাওয়ার জন্য যখন নগরীর সবাই প্রস্তুতি শুরু করেছে, ঠিক একই সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের গল্পটা ভিন্ন। নিশ্চয়তা নেই ঈদের নামাজের। কাজ শেষ হতে যেয়ে এখনো অনেক দেরি। নামাজ বাগে জুড়ে না, জামাতের সাথে পড়তে পারি না। এই ঈদের সময় দেশবাসীর জন্য আমাদের এই ঈদের আনন্দ বিসর্জন দেওয়া। নামাজ তো পাইতে পারি নাও পাইতে পারি, এটার কোনো ইয়ে নাই। হ্যাঁ, কিন্তু তো কাজ তো আমাদের করতেই হবে। কষ্ট আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ। তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। নিজের খুশি বিসর্জন দিয়ে হলেও তারা চান নগরবাসীর আনন্দের ঈদ উদযাপন। কষ্ট তো অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই বাড়ি যায় গা গোসল ধুইয়া টুইয়া নাই না খুললে খাওয়া দাওয়া করিয়া ঘুমাম। অবশেষে ফুটেছে ভোরের আলো। পরিচ্ছন্নতা কর্মীদের কেউ এখনো ঘরমাক্ত শরীরে কাজ শেষের অপেক্ষায়, কেউ আবার প্রশান্তি নিয়ে ফিরছেন নিজ গন্তব্যে। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। একদিকে আনন্দে ভাসছে দেশ, আরেকদিকে স্বজন হারানোর আর্তনাদে ম্লান হয়েছে ঈদ আনন্দ। জুলাই আগস্টে নিহত যোদ্ধাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদে নতুন জামা কেনা তো দূরের থাক, হয়নি সেমাই কিংবা পায়েসের আয়োজনও। আহতরাও যন্ত্রণার সঙ্গে লড়াই করছে হাসপাতালে। সেই গল্পই তুলে এনেছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ক্যামেরায় ছিলেন সুমন সরকার। আজ বাড়ির ঘরগুলো মামা শব্দে মুখর থাকার কথা ছিল, অথচ এই ঘরেই সন্তানের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন মা। 19 জুলাই 2024 স্বৈরাচার পতনের দাবিতে সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই মিরপুরে গুলিবিদ্ধ হন আকরাম খান রাব্বি।
ঈদ আনন্দ শুধু ফিকেই হয়নি, মায়ের ধূসর চোখে আমৃত্যু অপেক্ষা। ক্লান্তিহীন এই চোখ পাহারায় সন্তানের ফিরে আসার পথে। ছেলের বাড়ি না ফেরার যন্ত্রণা একদিন পাষাণ হয়ে বাবার বুকে ঠাঁই নেবে হয়তো। বাতাসে ভেসে আসা শব্দে মা চমকে উঠবে বারবার। এটা মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। যখন যা বলছি ওইটাই শুনতো, কোনো কথার অবাধ্য হইতো না কোনোদিন। আমি পিতা এটা ঘরের কাজ করি, কিছু বাজারও করি নাই। কি করবো, আমার সন্তান নাই, আমি কি এসেছি, আমার কি শরীর। প্রতি ঈদেই সন্তানের নানা বায়না পূরণে মগ্ন থাকেন মা বাবা। ঈদের চাঁদ হয়ে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ানো তানহা এবার সত্যি চাঁদ হয়ে পাড়ি জমিয়েছে দূর আকাশে। ঈদ বলতে কিছুই নাই, আমার মেয়ে তো 5ই আগস্ট ঈদ পালন করে গেছে। আমাদের ছেলে মেয়ের সন্তানের জীবনের বিনিময়ে তারা ফিরে আসছে, সেই তারা ইলেকশনের জন্য পাগল। আমাদের কথা কেন বলে না? পড়ালেখা শেষ করে ভবিষ্যতের ভাবনায় নিজেকে তৈরি করছিল ডেমরার মিরাজ। টেবিলের কোণে পড়ে থাকা চশমায় চোখ পড়তেই বাবার চোখ ভিজে যায় জলে, ভেতরটা দুমড়ে মুচড়ে যায় আব্দুর রবের। অন্ধকারের চাদরে আমার পরিবারটা ঢেকে গেছে। আমাদের তো ঈদ নাই, আমার ঈদের মৃত্যু হয়ে গেছে। জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের এবারের ঈদ কাটছে স্বজন হারানোর যন্ত্রণায়। কেমন আছে আহতরা তা জানতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আমরা। যে লক্ষ্যে গণ অভ্যুত্থান রূপ নিয়েছিল গণবিপ্লবে, বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের মধ্য দিয়ে সেই বিপ্লবকে সার্থক করার আহ্বান এই যোদ্ধাদের। এবছর এমন বাসে যেতে পারতাম, কিন্তু হঠাৎ ব্যথা বাড়ছে। গতবার ঈদে যেমন আনন্দে বাড়িতে যে ঈদ করতে পারছি, এবার তো সেই সামর্থ্যও নাই। এই অবস্থায় তো আর মসজিদে যাওয়া যাবে না, পাপ দিয়া পুষ পরে পানি পরে। উৎসবের এই দিনে এই মানুষগুলোর চাওয়া একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না স্বজন হারানোর আর্তনাদ। উৎসব হবে সবার, দেশ হবে গণমানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গাজায় উৎসবের মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় নারী শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। উপত্যকাটির রাফা অঞ্চলের এক গণকবর থেকে হাত বাঁধা 14 মরদেহ উদ্ধার করেছে হামাস। এরই মধ্যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনরুদ্ধার এবং মানবিক সহায়তা চালুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তবে হামাসকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করার শর্ত দিয়েছে নেতানিয়াহু। সংশ্লিষ্টদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি বলেই গেল বছর 3 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ফিট থাকলে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের খেলার সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক। আমি 3 ফরম্যাট, আমি ক্যাপ্টেন, দলটা আমি চালাই, আমার কাছে মনে হয়। সো আমার কিছু চাওয়া পাওয়া কিছু তো থাকে। সো ওই জায়গাটাতে একটু মিসকমিউনিকেশন ছিল। এবং পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই যে 3 ফরম্যাট আমার জন্য একটু প্রেশার মনে হচ্ছিল, নিজেকে সময় দেওয়ার বিষয়টা নিয়েও আমি একটু স্ট্রাগল করছিলাম। সো এই জন্য T20টা ছেড়ে দেওয়া। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে মুসল্লিদের ঢল, মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া। রাজধানীতে ঐতিহ্যের আনন্দ মিছিল। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।